আজ সকালে রান্না বান্না নেই, সেই জন্য শুধু টিফিন করেছি ছেলের। এই যে জ্যাম ব্রেড দিয়েছি, তার সঙ্গে অ্যাপেল কেটে দিয়েছি, আর এই যে জলের বোতলটাও গুছিয়ে রেখেছি, আর ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছি, ও সেটাই খেয়ে গেছে। তো তারপরে ছেলেকে দিতে চলে আসলাম স্কুলে। আজকে এই দায়িত্বটা আমারই পড়লো। তো যাই হোক, কারণ আমার বর আজকাল একটু সকাল ভোর ভোর বেরিয়ে যায়, তো সেই জন্য তো আমাকে বললো দুপুরে খেতে আসবে, এসে নাকি অন্য এক জায়গায় কাজে যাবে, মানে এখন আর এক জায়গায় গেছে। তো ছেলে আমাকে টাটা করে দিল, তারপর দেখো আমি এই যে বেরিয়ে পড়লাম। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটা মানে তাড়াহুড়োর মধ্যে রয়েছে, কারণ বাড়ি গিয়ে আবার আমাকে কাজ বাজ করে দুপুরে রান্না কমপ্লিট করতে হবে। তারপর একটুখানি ভাবলাম যে বাবার বাড়িতে ঘুরে যাই, এই সোনা বাবাটার সঙ্গে একটু খেলাধুলা করে যাই। বেশিক্ষণ বসিনি, ওই 1 ঘন্টার মতো ছিলাম। তারপরে কিন্তু মানে বাড়ি যাওয়ার একটা বললাম না, তাড়াহুড়ো ছিল, যেহেতু বর দুপুরে খেতে আসবে, তাই আমাকে টাইম মতো রান্নাবান্না কমপ্লিট করে, আর আমার এডিটটা করা হয়ে গেছে, শুধু ভয়েস ওভার দিতে হবে, তারপরে আমার আরও থাম্বনেল বানাতে হবে। তো সেই চিন্তাটাও রয়েছে যে টাইম মতো ভিডিওটা দিতে পারবো কি না। তো যাই হোক, তারপর বাবাটার সাথে আমি খেলাধুলা করে তারপর চলে আসলাম বাড়িতে এসে তোমার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আগের দিন রাতের বেলা বাসন মাজা হয়নি, তো সেইগুলোই আর কি মেজে নিচ্ছি। বাসন মেজে নিয়ে তারপরে রান্না বসাবো করে। তো এই বাসন মাজা শেষ হতে না হতেই আমার বর ফোন করেছে, বলছে তুমি কোথায় রয়েছো, কারণ জানি আমি বাবার বাড়িতে যাই এখন, কারণ ছোটো বাবাটা রয়েছে, তো সেই জন্য আমি বললাম ঘরে আছি, একটু আগে আমি আসলাম বাড়িতে, এসে বাসনগুলো মাজলাম। তো বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে রান্নাবান্না করতে হবে না। আমি বললাম কেন, কিসের জন্য? বলছে আমি দুপুরে আসতে পারবো না, আমি যেখানে কাজে এসেছি সেখানে আমাকে আজকে সারাদিনই লেগে যাবে। তো আমি ঠিক আছে। বলুন কখন আসবে? বলে ওই বিকেলবেলা আসবো, বিকেলবেলা এসে অন্য আর এক জায়গায় যাওয়ার কথা ওর কাজে। তো যাই হোক, আমি বললাম তাহলে কী মানে তাহলে তুমি টিফিন খেয়ে নিয়ে? বলছে হ্যাঁ, আমি সবজি ভাত বাইরে থেকে খেয়ে নেবো, তোমার ভাত আছে না, তুমি তোমার জন্য করে নাও। আমি ছি না, কালকে রাতের ভাতও রয়েছে, তার সঙ্গে মাছের তরকারি করেছিলাম, যে রুই মাছের, তো সেটাও 1 পিস মাছ আর তরকারি রয়েছে। আমি ওটা আমার বড়ের জন্য রেখেছিলাম, যে ও আসলে ওকে গরম করে দেবো, আর একটা তরকারি করব, আর গরম ভাত করে নেবো। আর যাই হোক, তো সেটা আর হলো না। আমি বললাম ঠিক আছে, আমার জন্য চিন্তা করতাম না, আমি ভাত খেয়ে নেবো, আমার ভাত রয়েছে। বলছে সকালে কী খেয়েছো? আমি ছেলের সাথে ব্রেডই খেয়ে নিয়েছি। বলছে তুমি ব্রেডটা আবার খেলে, তোমার তো আবার গ্যাসের সমস্যা। তো আমি বললাম ঠিক আছে, গ্যাস তো হবেই, তাই বলে কি খাবো না বলো? আর মাঝে মধ্যে ইচ্ছেও হয় না একটু আধটু খেতে। আর ডিম টোস্টটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, সেজন্য খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কি, এই বাসনগুলো মেজে আমার আরও অনেক কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো তো এখন একটা চিন্তা গেছে, অন্ততপক্ষে রান্নাটা করতে হবে না এখন, যেহেতু আমার ভাত তরকারি আছে, আর ছেলে তো দিদার বাড়িতেই খাবে। তো আজকে ভাবছি আর ওই বাবার বাড়িতে যাবো না, কারণ আমার ঘরে অনেক কাজ আছে, আর আমার কিছু ভিডিও বানাতে হবে, রিলস বানাতে হবে। তো সেই জন্য তারপরে আমি তাড়াহুড়ো করে, আমি বললাম না যে যতই আমি ভাবি রান্না নেই, তাড়াহুড়ো করবো না, তাড়াহুড়ো তো থেকেই যায়। এখন ওই যে বললাম ভয়েস ওভার কিচ্ছু দিইনি, তো টাইম মতো ভিডিওটা পোস্ট না করলে ভিউজ আসবে না। তো সেই জন্য আমি দেখো তাড়াহুড়ো করেই কাজ করছিলাম আর কি। রান্নাঘরে যে ওভেনটা মুছে নিচ্ছে এখন, গ্যাস ওভেনটা, যেহেতু কালকে রাতে বললাম না যে আমার ওভেন টোভেন কিছু পরিষ্কার করা হয়নি। তো বেশিরভাগ দিন তো আমি পরিষ্কার করেই রাখি রান্নাঘরে, বেশিরভাগই প্রায় মানে রোজই করে রাখি। তো মাঝে মধ্যে যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিন আর করি না। তো সেই জন্য দেখো, এই যে গ্যাস ওভেনটা সাবান দিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিলাম, তারপর আবার এই যে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। শুকনো কাপড়টা দিয়ে প্রথমে মুছে নিলে তাহলে কিন্তু পরিষ্কার করতে সুবিধা হয়। তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, নাহলে শুকনো কাপড় দিয়ে যদি লাস্টে না মুছে, তাহলে একটা দাগ বসে যায়, কেমন একটা লাগে, সাদা সাদা, মানে কেমন একটা হয়ে যায় দাগগুলো। তারপরে এই যে কাপড়গুলো দিয়ে আমি পুরো কিচেনটা পরিষ্কার করলাম, তো সেটাকেই আমি আবার ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা আমার রোজগারের কাজ। আমি যে কোনো ধরনই বলো, বা এই যে মোছামুছির কাপড়গুলো, এগুলো আমি রোজগারে পরিষ্কার করে নিই, একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে কি হয়, পরিষ্কারও থাকে আর বেশি একটা নোংরাও হয় না, তাই না? আর 2-3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর যদি আমি পরিষ্কার করি, সেটা নোংরাও বেশি হয় আর দেখতেও বাজে লাগে। আর আমার মানে এইসব দিকে আমার আবার একটু আছে আর কি, খুঁতখুঁতে আছে। যাই হোক, তারপরে আমি এই যে এখন এগুলো করে এগুলো মেলে দিয়ে তারপর চলে আসলাম। এই যে বিছানা চাদরটা কালকে ধুয়েছিলাম, তো সেটাই আর কি। আর আজকে ভালো করে গুছিয়ে টুছিয়ে এটা ট্রাঙ্কে তুলে রাখবো। তো বিছানা চাদরগুলো সব ট্রাঙ্কের মধ্যেই রাখি, তো সুবিধা হয় আর কি। আমার একই মানে চারোদিকে জিনিসপত্র থাকলে না আমার অসুবিধা হয়, ওই জন্য আমি ভাগ ভাগ করে নিয়েছি কোথায় গিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখন একটু ছাদে এসেছিলাম একটু, তো এসে দেখছি মানে মাথা আসানোর জন্য এসেছিলাম। তারপরে এসে দেখছি যে তোমার বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো তারপরে কমে গেছিলো বৃষ্টি। তারপর হঠাৎ করে আমি খেয়ে মানে
খেয়ে সবে উঠেছি আর কি। এর মধ্যে ভালো আমি ভিডিও টিডিও বানাবো, তো খেয়ে এর মধ্যেই আমার ফোন আসলো। মা বললো যে সোমর একটাও ড্রেস নেই, ও পরতে যাবে কী করে। তো মার একটা নাইটি ছিল, সেটাও আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আসবো, আর এই জামা কাপড়গুলোও দিয়ে আসবো। মানে জীবনে মানে শান্তি কিসে আছে বলো, শান্তি নেই, শান্তি চলে গেছে আর কি জীবন থেকে। মানে ভাবলাম একটুখানি রিলস বানাবো, তো যাই হোক কিছু করার নেই। তো এখন যাব। আর এদিকে দেখো চোখের তলায় আমার কালি পড়ে গেছে। আমার জানো তো কখনও চোখের তলায় কালি পড়তো না ছোটোবেলা থেকেই, কিন্তু এখন এতটাই কাজের মানে প্রেশার থাকে। তো তোমরা আমার এই চোখের তলার কালি দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয় আমাকে। শুধু সংসারের কাজ না, এই সংসারের কাজের পরে যে ভিডিওর জন্য আমাকে বেশি পরিশ্রম করতে হয়। সংসারের কাজে অতটা কষ্ট হয় না, কিন্তু এই ভিডিওর জন্য যে আমাকে কতটা কষ্ট করতে হয়, দিন রাত এক করে আমি ভিডিওর কাজ করছি। জানি না কবে সফলতা পাবো, তবে আমি হাল ছাড়বো না। হাল ছাড়ার জন্য তো মানে ভিডিও করি না, তাই না? তো ভিডিও যখন একবার শুরু করেছি, এর আমি শেষ দেখে ছাড়বো যে আমি জীবনে কিছু করতে পারি কি না। আর এটা হচ্ছে আমার মানে নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে নিজে কিছু করতে হবে। মেয়ে বলে আমি থেমে থাকবো না, আমাকেও আর 5টা মেয়েদের মতো আমাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে। তো যাই হোক, আমি এটা কাজ যখন শুরু করেছি, যতই কষ্ট হোক আমার কাজ করতে হবে। তারপর দেখো মনটা একটু খারাপ নিয়ে আর কি চলে গেলাম, বাবার বাড়িতে চলে আসলাম। এসে ছেলেকে জামা টামা পরিয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে টিউশন দিয়ে আসলাম। আর দিকে আমার সোনা বাবাটা দেখছি ও খেলছে, ও নাকি দুপুর থেকে ঘুমোচ্ছে না, সবাইকে ডিস্টার্ব করছে, ওর দিদা জেগে রয়েছে, ও তো ওর মা ঘুমোচ্ছে, তো ওনাকে দুষ্টুমি করছে। তারপর আমি গিয়ে একটুখানি খেলাধুলো, এমনি কান্নাকাটি করছিল না, ওই খেলাধুলো করছিল নিজের মতো করে, কিন্তু ঘুমোচ্ছিল না। তো যাই হোক, সেই জন্য আর কি মা বললো তুই ওর সাথে একটু খেলা কর, আমি একটু আমার কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে নিই। মা আর কি ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবে, তো সেই জন্য আমি কী করলাম যে ওর সাথে একটু খেলা করি। আর এখন তো বাড়ি যাব না, যখন এসছি তাহলে একবারে সেই রাতেই বাড়ি যাব। রাতে বাড়ি গিয়ে রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগে না আমার, তো সেই জন্য সোনা বাবুটার সাথে খেলছিলাম। এই দেখো খেলনাটা নিয়ে খেলছে। এই খেলনাগুলো কিন্তু সেই ছোট্টোবেলা, মানে ওর যখন ও যেদিনকে প্রথম মানে বাড়ি আসে হসপিটাল থেকে, সেই দিন কিন্তু আমি তার একদিন আগে কিনে রেখেছিলাম। তো সেই ভিডিওগুলো ছাড়াই আছে আমার চ্যানেলে। তো যাই হোক, সেদিন আমার ছেলে আর কি মানে ওর মানে আমি বেলুন সাজানোর জন্য ওই কিনতে গেছিলাম, টেপগুলো কিনতে গেছিলাম, ওই যে কী বলে ওগুলোকে, ব্ল্যাক টেপ। তো সেই জন্য ডবল টেপ যেগুলো আছে সেগুলো কিনতে গেছিলাম। তো তখন আমার ছেলে বললো ভাইয়ের জন্য খেলনা কেন। আমার ছেলেই কিন্তু এই গিফটটা দিয়েছিল আমার সোনা বাবাটাকে, সেটা দিয়েই ও খেলাধুলো করে। তো ওর সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলো করছিলাম। আর মানে মাথার মধ্যে টেনশনও ছিল যে একটুখানি যদি রিলস বানাতে পারতাম, কিন্তু কী আর করা যাবে, এখন রিলস বানানোর জন্য আবার বাড়ি যদি যাই তাহলে আমার মানে ইচ্ছা করবে না। আর বিশেষ করে সোনা বাবাটাকে ছেড়ে একবার যখন এসে আর যেতে ইচ্ছা করছে না। তারপর দেখো ওর সাথে একটু শুয়ে শুয়ে মানে করছিলাম, ও যাতে কান্নাকাটি না করে সেটাই আর কি দেখছিলাম। কেন একবার কান্না করতে শুরু করলে তখন আর থামানো যাবে না। তো কিছুতেই ঘুমাচ্ছে না জানো তো, সেই সন্ধে হয়ে গেছে তারপরেও ও ঘুমায়নি। তো ওর সাথে এই যে খেলাধুলো করতে একটু ব্যস্ত ছিলাম। দেখো একভাবে মানে যখনই ক্যামেরা চলে না, তখন ওই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, আর তখন কিন্তু হাসে না। এমনি সময় খুব হাসে, কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে ভাবে হয়তো যে কী হচ্ছে, ওটা কী জিনিস। দেখো চুপচাপই রয়েছে, কিন্তু অনেক আওয়াজ করে, মানে কথা বলে, অনেক কথা বলার চেষ্টা করে, আ উ করতেই থাকে। আর এই দুপুরের বেলাটার যে কতক্ষণ ধরেও কথা বলেছে তার কোনো ঠিক নেই। দুপুর না, সরি, এই যে 4টে সাড়ে 4টের মতো বাজে এখন। এসেছিলাম যখন তখন দুপুর ছিল, দুপুরের রোদে বেরিয়েছিলাম। তো এখন আর অতটা মানে এখন ওই 4টের সময় ছেলেকে দিয়ে আসলাম, ওই 4:30 মতো বাজে। এই যে দেখো আমার সাথে কথা বলছে, আমি আওয়াজটা মিউট করে দিয়েছি, নাহলে তুমি বুঝতে পারতে কত যে কথা বলে বাবা। আ উ মানে ওর ইচ্ছা করে এখন কথা বলতে। ও যদি একটু কথা বলতে পারতো তাহলে যে ওর কী ভালো লাগতো সে মানে বলার মতো না। ও চেষ্টা করে, কিন্তু ছোটো তো এখনও পারে না, সময় হলে ঠিক পারবে। দেখো আমাকে আর আমার ছোটো বাবাটাকে একরকম লাগে না বলো, দুজনকে একদম সেম সেম। আমার ছোট্ট বাবাটার সাথে এখন এই ওকে ছেড়ে আমার যেতে মন চাচ্ছিল না। ভেবেছিলাম যে ছেলেকে দিয়ে বাড়ি চলে যাব, কিন্তু ওই যে আটকে গেলাম মায়ায়। মায়া যে বড় মানে মায়া এমন জিনিস না যে সেটা ছাড়া যায় না। তো যাই হোক, ওর সাথে খেলাধুলা করার পর একটুখানি বাজারে যাব, কিছু কেনাকাটা আছে, তো সেই জন্য আমার বর আসলে তারপর যাবো। তারপর বরকে ফোন করলাম, ও বলছে আমার 7:30 8টা বাজবে। তো ভাবো কি মানে কি বলবো, বেচারা একটু মানে টাইম পায় না, সারাদিন শুধু কাজ আর কাজ। তারপরে আমাকে বললো ঠিক আছে রেডি হও, তোমাকে নিয়ে যাবো দোকানে। আমি বলছি রেডি হয়ে এখানে এসেছি, তুমি চলো। তারপর দেখো এই যে পাঁপড় নিয়ে এসেছি 2 রকমের, সাবুর পাঁপড় আর ওই কী বলে ছোটো ছোটো কালারিং যে পাঁপড়গুলো আছে, আর নিয়ে এসেছি
কাঁচা ছোলা, মুসুর ডাল, চিনি, মুসুর ডাল আর চিনিটা ছিল না, আর একটা কিটক্যাট নিয়েছি। কিটক্যাট খেতে আমার খুব ভালো লাগে, মাঞ্চ কিটক্যাট। আর তার সঙ্গে 2 প্যাকেট বিস্কিট নিয়েছি, কারণ হচ্ছে কি কালকে হচ্ছে রথযাত্রা, তো সেই জন্য পাঁপড় তো খেতেই হবে। তো এইগুলো আমি বাবার বাড়িতে বসেই ভিডিওটা করছিলাম। আর কলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য নিয়েছি, পাঁপড় আর কলা। তো কালকে যেহেতু রথের দিন, মাকে বললাম, আমার বাড়িতে তো গোপাল থাকে না, মার কাছেই থাকে, তো মাকে বললাম তুমি দিয়ে দিও গোপালকে পুজো। আর এদিকে 2টো কুলেখাড়ার শাক নিয়ে এসেছি, মাকেই দিয়ে আসলাম। অন্য সময় জানো তো কুলেখাড়ার শাক নষ্টই হয়, তো মাকে দিয়ে আসলাম। মাকে বললাম তুমি করো, আমাকেও দিও আর বোনকেও দিও, বোনও যেহেতু রয়েছে। তো এখন একটু নিজের দিকেও একটু নজর দিতে হবে, জানো তো, মানে শরীরটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, তোমরা তো বুঝতেই পারো আমার শরীরটা দেখলে, চোখ মুখ মানে যেন ঢুকে গেছে। তো নিজের দিকে একটু খেয়াল দিতে হবে। তারপর দেখো যে ডালের কৌটোটা আমি ধুয়ে রেখেছিলাম সকালবেলায়, কারণ ডালটা তো হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, সেই জন্য এই যে আবার ডাল ভরে রাখছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা রেখে দিচ্ছি। তো চিনিটাও ছিল না আমার ঘরে অনেক দিন, কারণ চিনি তো খাওয়া হয় না। তো মাঝে মধ্যে যে বর বলে একটু শরবত টরবত করে দিতে পারো, তো সেই জন্য ভাবলাম চিনিটা এক প্যাকেট চিনি নিয়েই আসি। আর মুসুর ডালটা আমার সবসময় লাগে, কারণ ডাল করি। মুগ ডালটা আমি একদমই খেতে পারি না, মুগ ডাল খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়, তো সেই জন্য খাই না। মাঝে মধ্যে খিচুড়ি টিচুড়ি করলে তখন খাই, নাহলে আমি যদি ঘরোয়া মানে মাঝে মধ্যে কিন্তু আমি মুসুর ডাল দিয়েও খিচুড়ি করি, কারণ মুগ ডালটা আমি একদম খেতে পারি না, খুব অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমি ডালটা রেখে দিয়ে তারপরে সকালের জন্য একটুখানি কিছু রেডি করে রাখছি, যাতে একটু তাড়াতাড়ি করতে পারি, কারণ সকালে ছেলে স্কুল থাকে তো অনেকটা অসুবিধা হয়। তো এই যে দেখো ছোলার ডাল করে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আমি, তো সুন্দরভাবে ভিজে গেছে। এখন আর প্রেশার কুকারে দিলাম না, যে কারণ 2-3 মিনিটেই, জোর হলে 5 মিনিটে আমার এই সেদ্ধ হয়ে যাবে। তো ইন্ডাকশানেই বসিয়ে দিলাম নুন দিয়ে, এটা সেদ্ধ করে মানে জল ঝরিয়ে রেখে দিলে ফ্রিজে ঠান্ডা করে, তাহলে আমার সকালে অত চিন্তা থাকবে না। তারপরে গরম গরম আলু সিদ্ধ ভাত করে নিলাম, তার সঙ্গে টমেটো সিদ্ধ করেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো বাড়িতে আসতে, সেই জন্য। তো দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে থেকো, আর ভালোবাসা দিও অনেক।